এবার সিরিয়ায় বেদুইনদের লক্ষ্য করে বিমান হামলা, নেতানিয়াহু বাহিনীর সংঘর্ষে নিহতের সংখ্যা ৬০০-র কাছাকাছি। ইসরায়েলকে রক্তপিপাসু সন্ত্রাসী আখ্যা এরদোয়ানের। গাজায় প্রতিদিন জীবন যাচ্ছে ২৮ শিশুর। ইউনিসেফের তথ্য, একদিনে নিহত আরও ৯৪ ফিলিস্তিনি। যুদ্ধবিরতি আলোচনায় অগ্রগতির দাবি ইসরায়েলের, প্রতিক্রিয়া জানায়নি হামাস। ইরানের সরকার উৎখাত করতে চেয়েছিল ইসরায়েল, দাবি আয়াতুল্লাহ খামিনির। ইয়েমেনে হাউথিদের কাছে অস্ত্র সরবরাহে ওয়াশিংটনের অভিযোগ অস্বীকার তেহরানের। অন্য দেশের নির্বাচন নিয়ে মন্তব্য না করতে কূটনীতিকদের নিষেধ করল ট্রাম্প প্রশাসন। বিশ্বজুড়ে মার্কিন দূতাবাসে পররাষ্ট্রমন্ত্রী রুবিওর কড়া বার্তা। এবং ভয়াবহ বন্যায় পাকিস্তানে মৃতের সংখ্যা বেড়ে ১৭৮। টানা বর্ষণে দক্ষিণ কোরিয়ায় জরুরি অবস্থা জারি। ভারী বৃষ্টিতে প্লাবিত যুক্তরাষ্ট্রের কানসাস। আন্তর্জাতিক সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার সিরিয়ায় বেদুইনদের লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। ইসরায়েলকে রক্তপিপাসু সন্ত্রাসী বলে অভিহিত করেছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান। নিন্দার ঝড় উঠেছে যুক্তরাষ্ট্র, চীন ও কাতারেও। যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংস্থার তথ্য মতে সিরিয়ায় টানা কয়েকদিনের সংঘর্ষে প্রায় ৬০০ মানুষ প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন বহু মানুষ। টানা কয়েকদিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর স্থানীয় সময় বৃহস্পতিবার সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় প্রদেশ সুয়েদা থেকে পিছু হটে দেশটির সরকারি বাহিনী। নতুন যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী তাদের এই পদক্ষেপ বলে জানায় বিভিন্ন গণমাধ্যম। এ ঘটনার পর সিরিয়ায় বেদুইনদের গাড়িবহর লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল। নতুন করে সহিংসতা শুরু হওয়ার পর শুক্রবার ফের প্রদেশটিতে নিরাপত্তা বাহিনীর সদস্যদের পাঠানোর পরিকল্পনা নেয় সারা প্রশাসন। এদিকে ড্রুজ, বেদুইন আর সরকারি বাহিনীর ত্রিমুখী লড়াইয়ে কয়েকশো মানুষ নিহত হয়েছেন বলে দাবি করেছে লন্ডন ভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস, যাদের মধ্যে বেশিরভাগই সংখ্যালঘু দ্রুজ সম্প্রদায়ের। এরই মধ্যে ইসরায়েলি বাহিনীর হস্তক্ষেপ পরিস্থিতি আরও ঘোলাটে করেছে বলেও দাবি তাদের। তবে ইসরায়েলি সেনাদের দাবি দ্রুজ সম্প্রদায়কে রক্ষা করতেই হামলা চালিয়েছে তারা। যদিও দ্রুজ জনগোষ্ঠীকে অজুহাত বানিয়ে সিরিয়ায় হামলা চালাচ্ছে ইসরায়েল বলে অভিযোগ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। সিরিয়ার বিভাজন কখনো তুরস্ক মেনে নেবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। পাশাপাশি ইসরায়েলকে রক্তপিপাসু সন্ত্রাসী বলেও অভিহিত করেন এরদোয়ান। একই দিন সিরিয়ার সহিংসতার প্রতি তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র জানান, যুক্তরাষ্ট্র সিরিয়ার সব পক্ষের সঙ্গে সক্রিয়ভাবে যোগাযোগ রাখছে, যাতে শান্তিপূর্ণ পরিবেশ গড়ে তোলার পাশাপাশি সংহতির